আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি মেশিন টু ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের একটি সাবজেক্ট। এই সাবজেক্টের আমরা আজকে অল্টারনেটরের ইএমএফ সমীকরণটা নির্ণয় করব। ইএমএফ সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের একটি সাইকেল লাগবে। এই সাইকেলে এটা হচ্ছে আমাদের একটা সাইকেল। এখানে আমাদের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সর্বোচ্চ 5 ম্যাক্সিমাম, আর এখানে আমাদের ফ্লাক্স 0। আর এদিকে যাচ্ছে সময় সাপেক্ষে টি। তো একটা সাইকেল সম্পূর্ণ হতে আমাদের টাইম লাগছে টি। ঠিক আছে, এই পর্যন্ত একটা সাইকেল আমাদের সম্পূর্ণ হতে সময় লাগছে টি। আর টি ইকুয়াল টু হচ্ছে 1/f। ঠিক আছে, তাহলে পরে সর্বোচ্চ ফ্লাক্স, অর্থাৎ এখানে ছিল আমাদের ফ্লাক্স 0, এখানে হলো আমাদের সর্বোচ্চ ফ্লাক্স। তাহলে 1/f। তো এই সর্বোচ্চ ফ্লাক্স হতে আমাদের সময় লাগছে এতটুকু। তাহলে এখানে টি ইকুয়াল টু কত হচ্ছে? টি ইকুয়াল টু 1/4f হচ্ছে। সম্পূর্ণ সাইকেল হতে সময় লাগতো 1/f, কিন্তু এখানে 4 ভাগের 1 ভাগ, তাহলে পরে সময় লাগছে 1/4f। তাহলে পরে আমরা এখন সময়ের পার্থক্য লিখতে পারি। পার্থক্য ডিটি ইকুয়াল টু, তাহলে সময় তাহলে পরে ডিটি মানে কি? আমাদের সময় লাগতেছে সর্বোচ্চ ফ্লাক্স হতে সময় লাগতেছে হলো 1/4f। তাহলে পরে সময় লাগতেছে আমাদের 1/4f মাইনাস হচ্ছে 0, অর্থাৎ এখান থেকে আমাদের এতটুকু সময়, এখানে সময় ছিল আমাদের 0। 1/4f মাইনাস 0, তাহলে হচ্ছে আমাদের 1/4f। ঠিক আছে, এখন ফ্লাক্সের পার্থক্য, অর্থাৎ এখানে আমাদের ফ্লাক্স ছিল 0, এখানে হলো আমাদের সর্বোচ্চ ফ্লাক্স। তাহলে ফ্লাক্সের পার্থক্য, ফ্লাক্স এর পার্থক্য ডি ফাই ইকুয়াল টু হচ্ছে ফাই এম মাইনাস 0 ইকুয়াল টু ফাই এম। এখন আমরা জানি ফ্যারাডস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল হচ্ছে E ইকুয়াল টু n ইন্টু ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। তো এখানে n থাকলো, ডি ফাই এর মান আমরা কি পাইছি? এখানে 5 ম্যাক্সিমাম, 5 ম্যাক্সিমাম। আর ডিটি এর মান আমাদের 1/4f, 1/4f। তো এটা আমরা ক্যালকুলেট করলে এই 4fটা উপরে উঠে যায়, 4f n ফাই এম হয়। তো এইখানে ক্যালকুলেশনটা হচ্ছে, এটা আছে ভাগ উল্টে গিয়ে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 4f n ফাই এম। এখন আমরা জানি ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু RMS ডিভাইডেড এভারেজ, অর্থাৎ RMS ভাগ হচ্ছে এভারেজ, অর্থাৎ RMS ভ্যালু ভাগ অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 1.11। তো এইখানে যেটা বের করলাম এটা ছিল আমাদের অ্যাভারেজ ভ্যালু, কিন্তু আমাদের লাগবে কি? RMS মানে রুট মিন স্কোয়ার। তাহলে এটা হলো কার্যকারী মান। তাহলে এই কার্যকারী মানের সূত্র কী হচ্ছে? তাহলে RMS ইকুয়াল টু কী হচ্ছে? অ্যাভারেজের সাথে 1.1 গুণ হয়ে যাচ্ছে, EAVE ইন্টু 1.11। তাহলে পরে অ্যাভারেজের মান আমাদের 4f n ফাই এম, তার সাথে 1.11 গুণ হচ্ছে। তাহলে পরে আমাদের হচ্ছে 4.44 f n ফাই এম।
তো আমরা এখন পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিবেচনা করব, ঠিক আছে। পিস ফ্যাক্টর ও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিবেচনা করলে ইএমএফ বিবেচনা করলে পরে অল্টারনেটর ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স 4.44 FM/m। এখন পিস ফ্যাক্টর হচ্ছে আমাদের কেপি আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো কেডি, ঠিক আছে। এটা আমাদের অঙ্ক, প্রমাণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন।